আসলো 2026। সময় থেমে থাকে না। ক্যালেন্ডার বদলায়, সময় বদলায়, কিন্তু আমরা বদলাই না। আজ তুমি যে দিনটা অবহেলায় কাটালে, কাল সেটাই তোমার জীবনের আফসোস হয়ে দাঁড়াবে। 2025 শেষ হলো। কি করলে এই এক বছরে? কিছুই করলে না। প্রশ্ন একটাই, তুমি কি 2026 সালও এভাবে কাটাতে চাও? যদি না চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষই সফল হওয়ার মূল্য দিতে রাজি। আমরা সফল মানুষকে দেখি, তাদের গাড়ি দেখি, তাদের বাড়ি দেখি, তাদের হাসি দেখি, কিন্তু আমরা দেখি না তাদের না ঘুমানো রাত, তাদের ভাঙা মন, তাদের নিঃশব্দ কান্না। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু প্রস্তুতি নেই। আমরা পরিবর্তন চাই, কিন্তু কষ্ট করতে চাই না। আর এভাবেই একটা বছর আরেকটা বছরের কবরে চাপা পড়ে। কিন্তু শোনো, জীবন বদলাতে পুরো বছর লাগে না, লাগে শুধু একটা সিদ্ধান্ত। আজ আমি বলবো সফলতার 7টি উপায় বলবো, যেগুলো বইয়ে কম লেখা থাকে, কিন্তু জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে। শোনো মন দিয়ে, কারণ এটা মোটিভেশন না, এটা বাস্তবতা। প্রথমে, তোমার স্পষ্ট লক্ষ্য। যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে কখনোই পৌঁছতে পারে না। তুমি বলো, আমি সফল হতে চাই, কিন্তু প্রশ্ন হলো, কিসে সফল হতে চাও? জীবনে লক্ষ্য না থাকলে মানুষ অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। আজ সিদ্ধান্ত নাও, জীবনে কি করতে চাও, লিখে ফেলো তোমার লক্ষ্য। দ্বিতীয়, ডিসিপ্লিন, শৃঙ্খলা তৈরি করো। প্রতিভা অনেকের আছে, কিন্তু শৃঙ্খলা খুব কম মানুষের। যে মানুষ প্রতিদিন একই সময় ঘুমায়, একই সময় কাজ করে, একই সময় শেখে, সফলতা তাকে খুঁজে বের করে। মনে রেখো, মুড দিয়ে জীবন চলে না, চলে শৃঙ্খলা দিয়ে। আজ মন না চাইলেও কাজ করো, কারণ তোমাকে সফল হতে হবে, আর এই অভ্যেসটাই আগামী দিনে তোমাকে আলাদা করবে। আমি তোমাকে 3 নম্বরে যে অভ্যেসটির কথা বলবো, তা হলো ধৈর্য। হ্যাঁ, ধৈর্য মানুষকে সফল করে। সবাই চায় 1 বছরে 10 বছরের ফল পেতে, কিন্তু সফলতা আসে ধীরে, নীরবে, গভীরে। বীজ পুঁতলে পরদিন ফল আসে না, তবু মানুষ পানি দেয়, কারণ তার বিশ্বাস আছে একদিন সফলতা আসবে। তুমি যদি আজ কষ্ট পাও, মানে তুমি ঠিক পথে আছো। মনে রেখো, ধৈর্য হারালে সফলতা হারায় না, সফলতা পিছিয়ে যায়। 4 নাম্বার যে উপায়টি বলবো, তা হলো শেখার অভ্যাস। যে শেখা বন্ধ করে, সে বাড়া বন্ধ করে। ডিগ্রি মানুষকে বড় করে না, শেখার ক্ষুধা বড় করে। প্রতিদিন নতুন কিছু শেখো, হোক সেটা স্কিল, হোক দিন, হোক জীবন। কারণ আজকের দুনিয়ায় অজ্ঞতা সবচেয়ে বড় দারিদ্র। তাই আজ থেকে রুটিন করো এবং শিখা শুরু করে দাও। 5 নাম্বার, ব্যর্থতাকে গ্রহণ করা। যে কখনো হারে না, সে কখনো বড় খেলাও খেলে না। ব্যর্থতা অপমান না, ব্যর্থতা হলো শিক্ষা। আজ তুমি পড়ে গেলে, মানে তুমি হাঁটছ। সবচেয়ে বিপদে থাকে সে যে কিছুই চেষ্টা করে না। মনে রেখো, ব্যর্থতা তোমাকে ভাঙতে আসে না, তৈরি করতে আসে। তাই ব্যর্থতাকে ভয় পেও না। জীবনে ব্যর্থতা আসবে তোমাকে গড়াতে। ব্যর্থতাকে হতাশা ভেবো না, সফলতার পিছে দৌড়াও। 6 নাম্বার উপায় হলো আত্মবিশ্বাস। সবাই তোমাকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই যখন তুমিও নিজেকে বিশ্বাস করা বন্ধ করো। তুমি যদি নিজেকে ছোট ভাবো, দুনিয়া তোমাকে আরও ছোট করবে। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ তোমাকে অকারণে সৃষ্টি করেননি। 7 নাম্বার, আল্লাহর ওপর ভরসা এবং চেষ্টা করা। সফলতার সবচেয়ে বড় শক্তিশালী উপায় চেষ্টা করা এবং দোয়া করা। শুধু দোয়া করলে হবে না, শুধু চেষ্টা করলেও শান্তি আসবে না। যখন তুমি চেষ্টা করবে আর আল্লাহর ওপর ভরসা রাখো, তখন অসম্ভবও সম্ভব হতে শুরু করে। প্রিয় বন্ধু, তোমার জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং সফলতা কামনা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।